নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা ডিম আলুর সুন্দর রেসিপি আপনাদেরকে শেয়ার করব। আপনারা সেটা দেখুন। হ্যাঁ, এবং প্রত্যেকেই এই রেসিপিটা বাড়িতে রান্না করবেন। আপনারা খেয়ে দেখবেন, বাড়ির সবাই প্রশংসা করবে এই রেসিপিটি। আমি এখন সবজিগুলো ধুয়ে নিচ্ছি। আমি এখন সবজিগুলো সব কেটে নেব। আমি এখন সব সবজিগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আমাদের সব সবজিগুলো, ডিমগুলো সব কাটা হয়ে গেল। এবার আলুটা আমি কেটে নিচ্ছি। তাহলে কি বন্ধুরা, আমার সবজিগুলো সব কাটা হয়ে গেছে। আমি এবার টমেটোটা কেটে নিচ্ছি। টমেটো কাটা হয়ে গেল। এবার আমি উনুনটা জ্বেলে নিচ্ছি। বন্ধুরা, আমি এবার উনুনটা জ্বেলে নিচ্ছি। কড়াটা আমি বসিয়ে দিলাম। এবার আমি বিনসগুলোকে ভেজে নেব। কড়াই আমি তেল দিয়ে দিলাম। আমি এবারে কড়াতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি বিনসগুলো তুলে নেব। আমার তেল গরম হয়ে গেছে। এবার সবজিগুলো আমি কড়াই দিয়ে দিলাম। বন্ধুরা, এই রেসিপিটি বানানোর জন্য আমার লাগবে হলুদ। বন্ধুরা, আমার এই রেসিপিটি বানানোর জন্য লাগবে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা, তেজপাতা, নুন, গোটা জিরে, পোস্ত আর এলাচ, পোস্ত আর কাজু, পাঁচফোড়ন, চিনি, পেঁয়াজ কুচনো, গোটা জিরে আমি কুচিয়ে নিয়েছি, টমেটো, কুচনো আলু, দেখুন কত সুন্দর হয়েছে। একটু ফুল ফুটেছিল, ফুলটা অনেকদিন হয়ে যেতে ঝরে পড়ে গেছে, আবার অনেক কুঁড়ি ফুটেছে, বরবটি হয়েছে। বন্ধুরা, আমাদের ছাদে দেখুন বেগুন গাছ, লঙ্কা গাছ, লেবু গাছ, অনেক কিছু গাছ লাগানো হয়েছে। ডালিয়া ফুল ফুটেছিল, ডালিয়া ফুল গাছে। আমাদের বন্ধুরা, ড্রাগন গাছগুলো দেখুন কত সুন্দর ড্রাগন গাছ হয়েছে।
বন্ধুরা, আমার সবজিগুলো ভাজা ভাজা হয়ে আসছে। এবার আমি সবজিগুলো নামিয়ে নেব। ভাজা হতে বাকি আছে, আমি ততক্ষণ মশলাটা বেটে নেব। আমার কাজু চিত্রটা বাটা হয়ে আসছে, আর একবার বেটে নেব। বন্ধুরা, আমার মশলাটা বাটা হয়ে গেছে, আর এদিকে আমার সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। সবজিগুলো আমি এখন তুলে নেব। এবার বন্ধুরা, আমি সবজিটা নামিয়ে নেওয়ার পর আমি কড়াতে তেল দিয়ে দিলাম। এবার আমি 5 ফোড়ন দিয়ে দিব। এক চামচ চিনি দিয়ে দিব। অল্প গোটা জিরে দিয়ে দিব। তেজপাতা দিয়ে দিলাম 2টি। মশলাগুলো আমার লাল লাল হয়ে এসছে। এবার আমি দিয়ে দিব পেঁয়াজ কুচনো। আমি কিছু চাইবো না, শুনেও চুপচাপ বসে বসে আছি। পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেল। পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো। এদিকে একটু আমার একটা মশলা এদিকে আমি গুলিয়ে নেব। 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আমি গুলিয়ে রেখে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আমি জলের সঙ্গে গুলিয়ে নিয়েছি, এতে করে তরকারির রংটা খুব সুন্দর হবে। এদিকে আমার টমেটো ভাজা ভাজা হয়ে এসেছে। এতে 1 চামচ আমি নুন দিয়ে দিব, এতে করে মশলাগুলো তাড়াতাড়ি গলে যাবে, সেদ্ধও হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার টমেটোটা গলে গলে এসেছে। এবার আমি এতে বেটে রাখা কাজু আর পোস্ত বাটাটা আমি দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব জলে গুলিয়ে রাখা লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার বাটি
দেখুন বন্ধুরা, মশলা থেকে আমার তেল ছেড়ে এসেছে। এবার আমি মশলা ধোয়া জলটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর রংটি হয়েছে। বন্ধুরা, এবার আমি সবজিগুলো সব দিয়ে নেব। সবজিগুলো আমি একটু নেড়ে নেব। মশলার সঙ্গে সবজিগুলো আমি নেড়ে নিচ্ছি। এবার আমি চাপা দিয়ে দিব। জিনিসটা একটা নিয়ম। আমি এবার জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই সবজির তরকারি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আপনারা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে জানাবেন এই রেসিপিটা কেমন হয়েছে। আপনারা সবাই বাড়িতে এই রেসিপিটি অবশ্যই করে দেখবেন এবং আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আপনারা প্রতিনিয়ত আমার চ্যানেলটি দেখবেন এবং আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। বন্ধুরা, এই রেসিপিটি খুবই সুন্দর হয়েছে। এই রেসিপিটি দিয়ে আমার এক থালা ভাত নিমেষে উড়ে যাবে। আপনারা এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না অবশ্যই কেমন হয়েছে। এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই রেসিপিটি খুবই সুন্দর হয়েছে বন্ধুরা। ভাত চেটে খাওয়া যাবে এমন রেসিপি।